ভারতের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, কিন্তু আপনি জানলে চমকে উঠবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসে থাকা ডিপ স্টেট এবং বাইডেন সরকার, আগের সরকার, তারা কোটি কোটি, কয়েকশো কোটি টাকা খরচ করেছে এই ভারতে মোদী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। এই মারাত্মক অভিযোগ ভারত করছে না, এই মারাত্মক অভিযোগ সন্তু পান করছে না, এই মারাত্মক অভিযোগটা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তথ্য দিয়ে বলছেন কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে। সেই টাকা কোথায় গিয়েছে? ভারতে এসেছে। কাদের পকেটে ঢুকেছে দেখুন। नरेंद्र मोदी जी को हटाना है। अरे खुद में दमखम है नहीं, इसलिए विदेशी शक्तियों की तुम बात करते हो, उनका सहारा लेते हो। লোকসভা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে বিদেশি কিছু শক্তি। 24-এর ভোটে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপির বহু নেতা। তখন অবশ্য তাতে কেউই আমল দেয়নি। হয়তো অনেকেই আবার ভেবেছিলেন ভোটের আগে বাজার গরমের চেষ্টা বিজেপির। কিন্তু এখন পরিষ্কার, আমেরিকার মদতে কেউ কেউ বিদেশ থেকে টাকা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে অন্য কাউকে বসাতে চেয়েছিল। যেখান থেকে টাকা পাঠানো হয় সেই আমেরিকাই এখন এই দাবি করছে। আমেরিকার দাবি কাউকে হারাতে আর কাউকে জেতাতে বিপুল টাকা পাঠানো হয়। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the Indian government because... শুধু মোদীকে হারাতে এত কসরত? ये उठा रहा हूं कि शर्म नहीं आती लोग को। जॉर्ज सोरोस को भारत का ठेका देना चाहते हो तुम। राहुल गांधी, पहली तस्वीर देखिए, इलान ओमर, ये तस्वीर देखिए। जिसको जिसको भारत से नफरत है, राहुल गांधी को उससे बहुत मोहब्बत है। और इनका एजेंडा क्या होगा? पहला, नरेंद्र मोदी जी को हटाना है। अरे खुद में दमखम है नहीं, इसलिए विदेशी शक्तियों की तुम बात करते हो, उनका सहारा लेते हो। दूसरा, भारत को कमजोर करना है, क्योंकि मोदी जी के नेतृत्व में तो भारत मजबूत हो रहा है। আমেরিকা থেকে যে ফান্ডিং হয় সেই বিপুল টাকা ঠিক কোথায় খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য শীঘ্রই ভারতকে জানানোর আশ্বাস দিয়েছে ট্রাম্প সরকার। তাহলেই পরিষ্কার হয়ে যাবে গোটা ছবি। মোদীকে হারাতে ডিপ স্টেটের ফান্ডিং থাকলে সেই টাকা কারা পেয়েছে? রাজনৈতিক দল, বেশ কিছু সাংবাদিক, আর ঠিক কারা রয়েছে মোদীকে হারানোর খেলায়? কিভাবে খরচ করা হতো সেই টাকা? খুব শীঘ্রই তারও হতে চলেছে পর্দা ফাঁস। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আরএসএস এর প্রশংসা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রশংসা। আরএসএস দেশের জন্য, দেশকে বাঁচাতে অনুপ্রাণিত করে। আরএসএস এর অংশ হতে পেরে আমি ভাগ্যবান বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা দেশের জন্য লড়াই করে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবেন। आज हम इस बात पर भी गर्व करेंगे कि महाराष्ट्र की धरती पर मराठी भाषी एक महापुरुष ने 100 वर्ष पहले राष्ट्रीय स्वयंसेवक संघ का बीज बोया था। आज ये एक वटवृक्ष के रूप में अपना शताब्दी वर्ष मना रहा है। वेद से विवेकानंद तक भारत की महान परंपरा और संस्कृति को नई पीढ़ी तक पहुंचाने का एक संस्कार यज्ञ राष्ट्रीय स्वयंसेवक संघ पिछले 100 वर्ष से चला रहा है। मेरा सौभाग्य है कि मेरे जैसे लाखों लोगों को आरएसएस ने देश के लिए जीने की प्रेरणा दी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন
যে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। যেভাবে দেশের জন্য কাজ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার প্রশংসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে বাঁচাতে, দেশের জন্য, দেশ যাতে ভালো থাকে তার চেষ্টা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। আরএসএস এর দেশের জন্য বাঁচাতে অনুপ্রাণিত করে, দেশকে বাঁচান তার জন্য অনুপ্রাণিত করে আরএসএস। আরএসএস এর অংশ হতে পারে আমি ভাগ্যবান। আরএসএস এর অংশ হতে পেরে আমি ভাগ্যবান মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার বলছেন যে আমি গর্বিত এই আরএসএস এর অংশ হতে পেরে। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, স্বয়ংসেবকরা তারা কাজ করে দেশের জন্য, তিনি পরিষ্কার বলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আরএসএস এর প্রশংসা। আরএসএস এর দেশের জন্য বাঁচাতে অনুপ্রাণিত করে, আরএসএস দেশের জন্য বাঁচতে অনুপ্রাণিত করে, আরএসএস এর অংশ হতে পেরে আমি ভাগ্যবান বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন, আরএসএস এর প্রশংসা করছেন। আপনাদের আরো একবার শোনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, শুনবো। साथियों, आज हम इस बात पर भी गर्व करेंगे कि महाराष्ट्र की धरती पर मराठी भाषी एक महापुरुष ने 100 वर्ष पहले राष्ट्रीय स्वयंसेवक संघ का बीज बोया था। आज ये एक वटवृक्ष के रूप में अपना शताब्दी वर्ष मना रहा है। वेद से विवेकानंद तक भारत की महान परंपरा और संस्कृति को नई पीढ़ी तक पहुंचाने का एक संस्कार यज्ञ राष्ट्रीय स्वयंसेवक संघ पिछले 100 वर्ष से चला रहा है। मेरा सौभाग्य है कि मेरे जैसे लाखों लोगों को आरएसएस ने देश के लिए जीने की प्रेरणा दी है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।